হরে কৃষ্ণ। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌরহরি, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা জানব অম্বুবাচী সম্পর্কে। আর এই অম্বুবাচী কখন প্রবৃত্তি হচ্ছে, কখন নিবৃত্তি হচ্ছে, মানে অম্বুবাচী কখন শুরু হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে, এই সম্পর্কে আজ আমরা জানব। 2025 সালে অম্বুবাচী 7ই আষাঢ়। প্রত্যেক বছর 7ই আষাঢ় অম্বুবাচী শুরু হয়। 7ই আষাঢ় 22শে জুন। 22শে জুন রাত্রি 9:10 গতে অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে। এই অম্বুবাচীর সম্পর্কে কৌতূহল সবারই রয়েছে, কম বেশি সবারই অম্বুবাচী সম্পর্কে কৌতূহল রয়েছে যে এই সময় কি করব, কি করা উচিত, কি করা উচিত নয়, বাড়ির বাইরে বের হওয়া উচিত কি উচিত নয়, বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের মনের মধ্যে চলে আসে। আর এই অম্বুবাচী থাকবে কতদিন, আর কোন সময় আবার অম্বুবাচী নিবৃত্তি হবে। প্রবৃত্তি মানে শুরু হচ্ছে, আর নিবৃত্তি মানে সমাপ্ত হচ্ছে। তো নিবৃত্তি কোন সময় হবে? নিবৃত্তি হবে 26শে জুন শুক্রবার। শুরু হচ্ছে 22শে জুন সোমবার রাত্রি 9:10 গতে প্রবৃত্তি হচ্ছে, আর নিবৃত্তি হচ্ছে 26শে জুন শুক্রবার সকাল 9:33। সকাল 9:33 গতে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে। তো এই সময়, এই 3 দিন, এই সময়ে আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সে সম্পর্কে আসুন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিই। অনেকে বলে থাকে যে অম্বুবাচীর দিন পূজা অর্চনা করতেই নাই, একদম হরিনাম জপ কি করা চলে অম্বুবাচীর দিন? আমরা কি হরিনাম জপ করতে পারবো? অম্বুবাচীর দিন আমরা ভগবানকে সেবা দিতে পারবো? তুলসী দেবীকে কি জল প্রদান করা যাবে অম্বুবাচীর দিন? হাজার রকমের প্রশ্ন মনের মধ্যে থাকে। দেখুন, আমরা যে যেমনই হই না কেন, আমাদের সৃষ্টি কিন্তু হয়েছে প্রকৃতির কাছ থেকে। আমাদের মাতা জরা প্রকৃতি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি, সর্বয়োনিষু কৌন্তেয়া মূর্তয় সম্ভবন্তি ইয়াহা, সর্বয়োনিষু কৌন্তেয়া মূর্তয় সম্ভবন্তি ইয়াহা তাসাং ব্রহ্ম মহতে যোনিরহং বীজপ্রদ পিতা। অর্থাৎ দেব মনুষ্যাদি সকল জনিতে যে সকল দেহ উৎপন্ন হয়, সকলের বীজ প্রদানকারী পিতা তো আমি, আর মাতা হচ্ছেন জরা প্রকৃতি। সেই সবাই, দেবতা থেকে শুরু করে একেবারে ক্ষুদ্র জীব পর্যন্ত, সকলের পিতা ভগবান শ্রীকৃষ্ণ, আর মাতা হচ্ছেন জরা প্রকৃতি। তো এই ধরিত্রী দেবীর ওপরে আমরা আবির্ভূত হচ্ছি, আমাদের জন্ম হচ্ছে, আমাদের সৃষ্টি হচ্ছে, আবার লয় হয়ে যাচ্ছে ধরিত্রী দেবীর ওপরে। আমরা সপ্ত মাতার নাম পাই। এই সপ্ত মাতার মধ্যে ধরিত্রী দেবী একজন মাতা। ধরিত্রী দেবী আমাদের মাতা। তো প্রত্যেক দিন ধরিত্রী দেবীকে প্রণাম করতে হয়। শয্যা ত্যাগ করে মাটিতে পাদস্পর্শ করার আগে ধরিত্রী দেবীকে প্রণাম করতে হয়, ক্ষমা প্রার্থনা করতে হয়। দেখুন, মা আমাদের সমস্ত দোষ কি করেন? ক্ষমা করে দেন। ধরিত্রী দেবীও আমরা যতই যাই করি না কেন, তিনি ক্ষমা করে দিচ্ছেন। আমরা প্রত্যেক দিন কত কিছু করে চলেছি ধরিত্রী দেবীর ওপরে। কেউ ভালো কাজ করছে, কেউ মন্দ কাজ করছে, সমস্ত কিছু অন্যায়, ব্যভিচার, সব কিছু ধরিত্রী দেবীর ওপরে হচ্ছে। আবার এই ধরিত্রী দেবীর ওপরেই সাধক সাধিকারা ভজন সাধনও করে চলেছেন। মানে সমস্ত কিছুই সহ্য করতে হয়। মা যেমন সন্তানদের সমস্ত কিছু সহ্য করে নেন, ধরিত্রী মাও আমাদের সমস্ত কিছু সহ্য করে নেন। তাই ধরিত্রী দেবী আমাদের মাতা। তো আমরা যখন মায়ের কাছে ছোটবেলায় ভুল করি, তখন মা কি করেন?
সেটাকে ক্ষমা করে দেন। কিন্তু বড় হয়ে যখন ভুল করি তখন মা কি করেন, আমাদেরকে বকা দেন। কিন্তু ধরিত্রী দেবী দেখুন, তিনি বকাও দিচ্ছেন না, তিনি নীরবে সমস্ত কিছু সহ্য করছেন। ছোটবেলায় যখন মায়ের গায়ে পা লাগে, এমনকি যখন আমরা গর্ভের মধ্যে থাকি, তখনও আমরা কি করি, হাত পা যখন মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন হাত পা নাড়ে। তো হাত পা এদিক ওদিক করতে করতে মায়ের পেটে লাথি লাগে, পা লাগে। পেটের মধ্যেই তো আমরা থাকি, সন্তান থাকে। তো তখন যখন পা লাগে, হাত পা যখন নাড়াচাড়া করে সন্তান গর্ভের মধ্যে থেকে, তখন মায়ের কত আনন্দ হয় যেই হাত পা নাড়ছে। কিন্তু যখন ভূমিষ্ঠ হওয়ার পর যত বড় হতে থাকে, ছোটবেলায় মায়ের কোলে কত কিছু করি, কখনো কখনো মায়ের গায়ে ছোটবেলায় লাথি লেগে যায়, পা লেগে যায়, সেটা মা ক্ষমা করে দেন। কিন্তু তারপর শিক্ষা দিতে থাকেন যে পা লাগলে, যদি পা লেগে যায়, অবশ্যই বড়দের প্রণাম করতে হয়। কারণ কারো গায়ে যদি পা লেগে যায় সেটা ঠিক না, সাথে সাথে ক্ষমা চাইতে হয়। পা, বড়দের পাদ স্পর্শ করে ক্ষমা প্রার্থনা করতে হয় আর প্রণাম করতে হয়। শুধু যে পা লাগলেই প্রণাম করতে হয় তা নয়, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই প্রণাম করা উচিত, গুরুজনদেরকে প্রণাম করা উচিত। কারণ আমরা জানতে অজান্তে অনেক খারাপ কাজ করে চলি, তো প্রণাম করা উচিত। তো ধরিত্রী দেবী আমাদের মা। ছোটবেলায় আমরা ছোট যখন থাকি, তখন ছোট সময়, অল্প বয়সের সময় আমরা যা কিছু করি না কেন ক্ষমা না চাইলেও ঠিক আছে। কিন্তু যখন জ্ঞান হচ্ছে, জ্ঞান হওয়ার পর থেকে ধরিত্রী দেবীকে প্রণাম করতে হয় প্রত্যেক দিন শয্যা ত্যাগ করে, যে হে মাতে, আজ সারাদিন না জানি কি করব, আবার আজকে নতুন দিন শুরু হয়েছে, কিছু করি আর নাই করি, হে মাতে, তোমার বক্ষে পাদ স্পর্শ করে এদিক ওদিক গমনাগমন তো করছি, তো হে মাতে ক্ষমা করে দাও। একটি মন্ত্র আছে ধরিত্রী দেবীকে প্রণামের। মন্ত্রটি হলো এইরকম: সমুদ্র মেখলে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শং ক্ষমস্য মাম সমস্য মাম পাদস্পর্শং সমস্য মাম। যে সমুদ্র মেখলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শং সমস্য মাম। এই উচ্চারণটা সমস্য হচ্ছে কেন? কারণ এটা সংস্কৃত উচ্চারণ, বাংলায় উচ্চারণ হলে কি হবে? ক্ষমস্য, কয় মূর্ধন্যস্য ম দন্তেস্য ব। তো ক্ষমস্য মাম, যে হে মাতা আমাকে ক্ষমা করে দাও, আমি পাদস্পর্শ করতে চলেছি, এইরকম ভাবে ক্ষমা করতে হয়। ওম প্রিয় দত্তায়ই ভুবে নমঃ, এই মন্ত্র উচ্চারণ করে ধরিত্রী দেবীকে প্রণাম করতে হয়। তখন ধরিত্রী দেবী সন্তুষ্ট হন। এবার আসি আসল কথায়, অম্বুবাচী কি? দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে প্রকৃতির নিয়মে, প্রত্যেক রমণীর প্রকৃতির নিয়মে প্রত্যেক মাসে রমণীরা ঋতুমতী হন। তো ঠিক সেই রকম ধরিত্রী মাও বছরের 3টে দিন ঋতুমতী হন। আর এই বছরের 3টে দিন হলো অম্বুবাচী। এই 3টে দিনই হলো অম্বুবাচী। আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ নির্দিষ্ট সময় আছে পঞ্জিকা অনুযায়ী। আমি যে সময়টি বললাম প্রথমেই, ধরিত্রী মা তিনি ঋতুমতী হন। আর এই সময় কি হয়? বৃষ্টি হয়। বলা হয়েছে কি, এবার বৈজ্ঞানিক, ধর্মীয় কারণ তো আমরা জেনে নিলাম, তো বৈজ্ঞানিক কারণ হচ্ছে এই সময় বৃষ্টি হয়। তো ধরিত্রী মা এই 3 দিন যে বৃষ্টিতে সিক্ত হচ্ছেন, ধরিত্রী দেবী সিক্ত হয়ে যাচ্ছেন। তো আমরা কি জানি যে প্রত্যেক রমণীরা ঋতুমতী হওয়ার পর সন্তান ধারণের উপযুক্ত হয়ে ওঠেন। তো ধরিত্রী মাও, এই যে বৃষ্টি হয়, এই সময় বৃষ্টি হওয়ার পর, তারপর যখন ধরিত্রী দেবীর ওপরে
কোনো গাছপালা বসানো হয়, তখন খুব সুন্দরভাবে গাছপালা বৃদ্ধি পেতে থাকে, মানে ধরিত্রী মা উর্বর হয়ে ওঠেন। তো এই 3 দিন দেখুন, সারা বছর আমরা ধরিত্রী দেবীর উপরে কত কিছু করে চলেছি, তো এই 3 দিন কখনো ধরিত্রী দেবীর ওপরে আঘাত করতে নাই। দেখুন, চলাফেরা তো বন্ধ করা যাবে না, তবে হ্যাঁ, অনেক জায়গায় আছে, অনেক ভক্তরা আছে এই সময় ধরিত্রী দেবীর ওপরে। দেখুন, আমরা তো ধরিত্রী দেবীর ওপরেই আছি, কিন্তু তবুও তারা কি করেন, সরাসরি মাটিতে পা ফেলেন না। একটা জায়গায় গৃহের মধ্যে নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেন, সরাসরি মাটির উপরে পা ফেলেন না। অনেকেই এইরকম করে থাকেন, ব্রত পালন করে থাকেন এই 3 দিন। আর এই সময়ে সকল দেবী মন্দির এই জন্যই বন্ধ থাকে। বলা হয়েছে যে সকল দেবী মন্দিরই এই সময় বন্ধ থাকে 3 দিন। 3 দিন মন্দির বন্ধ রাখা হয়। আর যারা শক্তির উপাসক তারা এই 3 দিন পূজা করেন না। কামাখ্যা মন্দিরে 3 দিন, এই 3 দিন অম্বুবাচী 3 দিন মন্দির বন্ধ রাখা হয়। আর এই সময় মন্দিরের বাইরে সবাই মহোৎসব করতে থাকে, ভজন কীর্তন করতে থাকে। কারণ কি? কারণ দেবী মায়ের মন্দির তো বন্ধ রাখা হয়, সকল দেবী মন্দির বন্ধ করে দেওয়া হয়। তো এই সময়ে দেবী মাকে প্রসন্ন করার জন্য, খুশি করার জন্য ভক্তরা কি করেন, ভজন কীর্তন করতে থাকেন, যাতে প্রসন্ন থাকেন। আর এই সময় যদি ভজন সংকীর্তন আমরা বেশি করে করতে পারি, তাহলে ধরিত্রী মাও অতি প্রসন্ন হন। তো এই সময় তাহলে কি করণীয়? কখনোই মাটি খুঁড়বেন না, মাটিতে গাছপালা বসাবেন না এই 3 দিন, কারণ এই সময় ধরিত্রী মা উর্বর হন। তারপরে অম্বুবাচী হয়ে যাবার পর গাছপালা বসাবেন, তখন ফুল ফল ভরে উঠবে। মাটি উর্বর হয়ে যাওয়ার পর যখন গাছ বসানো হয়, তখন খুব সুন্দরভাবে ফলন হয়। তারপর গাছ বসাবেন। এই সময় কি কোনো রকম ভাবে শাক পাতা ছিঁড়বেন না, কারণ কি, শাক তো মাটিতেই হয়ে থাকে, ছিঁড়লে মাটিতে আঘাত হবে। কোনো রকম ধরিত্রী দেবীকে আঘাত করবেন না। চলাফেরা করতে হবে, এটা তো কিছু করার নেই, কিন্তু জেনে শুনে সরাসরি মাটিতে আঁচড় কাটবেন না, গাছপালা বসাবেন না। কোনো রকম ভারী কাজ, যে বাড়ি তৈরি করবেন, ভিত করবেন না, এইরকম করার দরকার নেই। এইরকম এই 3টে দিন একটু বিশ্রাম দিতে হবে ধরিত্রী মাকে, তাহলে ধরিত্রী মা অতি প্রসন্ন হবেন। আর এই সময় ভগবানের ভজন সংকীর্তন বেশি করে করবেন। কামাখ্যা মন্দিরের বাইরে ভক্তরা মাকে প্রসন্ন করার জন্য বেশি করে ভজন কীর্তন করতে থাকেন, আনন্দ করতে থাকেন। কারণ মা যাতে দেখেন যে আমার সন্তানেরা কেউ দুঃখে নেই, আনন্দে আছেন। মা যদি দেখেন যে আমার সন্তানেরা দুঃখে আছেন, কষ্টে আছেন, তাহলে মায়ের কষ্ট হয়, মা তখন উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু মাকে প্রসন্ন করার জন্য, মাকে সন্তুষ্ট করার জন্য, সেই জন্য কি করা হয়, উৎসব করা হয় যে আমরা, হে মা, আমরা মন্দির বন্ধ রেখেছি, তুমি চিন্তা করো না মা, আমরা সবাই আনন্দে আছি, আমরা ভজন কীর্তনের মধ্যে আছি। এই রকম ভেবে মন্দিরের বাইরে উৎসব করা হয়, কামাখ্যা মন্দিরের বাইরে। আর যারা শক্তির উপাসক তারা সকল মন্দিরে, কালী মন্দিরে, দুর্গা মন্দিরে কি করেন, মূর্তি কাপড় দিয়ে ঢেকে রাখেন। কিন্তু যারা বৈষ্ণব ভক্ত, যারা ভগবান শ্রীহরির ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তাদের পূজায় কোনো রকম বাধা নেই, কোনো রকম বাধা নাই। তুলসী দেবীকে অবশ্যই জল প্রদান করবেন, তুলসী দেবীকে অবশ্যই জল প্রদান করবেন। তবে হ্যাঁ, তুলসী বৃক্ষ এই সময় রোপণ করবেন না মাটিতে, 3 দিন পর রোপণ করবেন। এই 3 দিন রোপণ করার দরকার নেই। তুলসী দেবীকে জল প্রদান করবেন, পূজা করবেন, পুষ্প দেবেন, আরতি করবেন, সব কিছু করবেন। আর এই সময় হরিনাম জপ অবশ্যই বেশি করে করা উচিত। ওই যে বললাম, ধরিত্রী মা তিনি দেখছেন, তিনি যে কে কে খুব বেশি করে ভজন কীর্তন করছেন,
ধরিত্রী মাকে প্রসন্ন করার জন্য। তো বেশি করে হরিনাম সংকীর্তন করবেন। কোনো রকম অন্যায় অবিচার কোনোদিনই করা উচিত না। এই 3 দিন তো একদম করা উচিত না, ধরিত্রী মা অতি কষ্ট পাবেন। তাহলে আমরা বেশি করে ভজন সংকীর্তনের মধ্যেই, দেখুন সর্বরোগের একটাই ঔষধ কলিযুগে, হরিনাম সংকীর্তন, মহা ঔষধ কলিযুগের। হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমস্ত রোগ ব্যাধি দূর হয়, সমস্ত দুঃখ দূর হয়, সমস্ত জ্বালা যন্ত্রণা, সমস্ত কষ্ট দূর হয় হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তাই বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, আর কোন রকম ভাবে ধরিত্রী দেবীকে আঘাত করবেন না। হরিনাম সংকীর্তন করবেন, যেমন পূজা করছেন, যেমন সেবা করছেন, সেই রকম ভাবে ভগবানের সেবা, ভগবান শ্রীকৃষ্ণের সেবা, শ্রী শ্রী রাধা মাধবের সেবা, রাধা গোবিন্দের সেবা প্রত্যেকদিন যেমন করছেন বেশি করে করবেন। আরো বেশি করে হরিনাম জপ করবেন, আর নিয়ম নিষ্ঠা অনুযায়ী যেমন সেবা করছেন তেমন প্রত্যেকদিন সেবা করবেন। বেশি করে হরিনাম জপ কীর্তন করতে থাকবেন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।